আমি বক্তব্য জানি না, এরপরও যখন কইতাছে দুইটা কথা কইতাছি, আপনারা মনোসহকারে শুনে। আজকের সংসদ নির্বাচনেও সবার যে আলোচনা শুরু হয়েছে, আমাদের সোনালী ইউনিয়নে সক্রিয় সভাপতি সাহেব উপস্থিত, গরিপুর থেকে আগত আমারই জেল পার্টনার মোহাম্মদ তাইবুর রহমান হিরণ, তার সাথে আমি জেল কাছি একসাথে। আমি কিন্তু এই সোনালী ইউনিয়নের বিএনপি সভাপতির ভাই, সিটি ডাক্তারের ভাই, তবে ভাই হিসাবে কইতাছি না। আর এই যে আমার ভাই যে দলের লোকজন যেভাবে নির্বাচন করতেছে, এটি হলো ভুয়া নির্বাচন, একটি ভুয়া নির্বাচন। আর এই যে একটা কথা ভিতরে তারা ইউনিয়ন পেয়েছে 12 তারিখে বলে বুঝাইবো, কিটা বুঝাইছো? এই যে বহিষ্কার যে করছে হিরণ, যে এই বহিষ্কার কি মানিয়ে নিব কেউ? গরিবের জনবন্ধন মানতো না, তখন তারে কে উনি বলছে তারে নেওয়ার লাগবে। একটা কথা কই, আমি একটা ছাত্র কই না, সমাজ জমাইতে চুক্তি, সমাজ জমাইতে কুস্তি, এটা সাংঘাতিক নেওয়ার লাগে। কারা করছে এইবারে তারে কে কিনা মানতো? আপনার যদি খালি আপনারা আল্লাহর হচ্ছে গোড়ার প্রতি জয় লাভ করতে হিরণ দিয়ে আগে ভোগান। আমি এখন যাবো সবাই বলতো না, কইলাম রহমান হিরণ খুব ভালো লোক, এটা তো সকলেই জানে। আমার লগে যে সময় হিরণ্যার আমি জেলে রয়েছি, তখন থেকে তার লগে আমার সম্পর্ক। আমার ভাই যত কথাই গো, আমি হিরণকে কিনুবাই বলতে পারতাম না। আপনারা সকলের কাছে আমার অনুরোধ, কেউ ফাঁসাই না যায় আর কেউ ভয় ভাই না যায়, ইনশাল্লাহ এমপি হবে। শুনেন, আমি গতকালের আগের কাল শ্যামগঞ্জ গেছিলাম, কেন যাতে মিছিল দিচ্ছে, কমপক্ষে 7 থেকে 7,500 লোক হয়েছে মিছিল, 7 থেকে 7,500 লোক হয়েছে। ইঞ্জিনিয়ারে যদি একটা লোক নেতা 500 টাকা দেওয়ান লাগে, আর এই যে 7,000 7,500 লোক হয়েছে শ্যামগঞ্জ, হিরণ কি এক কাপ চা খাওয়াইছে কেন? আমি সোনালী ইউনিয়ন থেকে শ্যামগঞ্জ গিয়ে মিছিল করে আছি, আমি কি হিরণ মেলার সাক্ষাৎ করছিলাম? কারণ নির্বাচনটা তো হিরণ মেলা, নির্বাচনটা আমার। এই মূলে আমি গেছি শ্যামগঞ্জ। যাই হোক, আমার কথাবার্তা বাড়াইতাম না, আপনারা হিরণ ভাইয়ের কথাবার্তা শুনেন। আপনারা যখন সবাই বলছে, আমি দেখে খুব খুশি হয়েছি, ভালো লাগতেছে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।